আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের মাঝে। এই তো রুটি বানানোর জন্য কাই করে রেখে দিয়েছি দিয়ে এখন এই তো ডাউল ভাত বসিয়ে দিলাম। দিয়ে এই তো শাকগুলা ধুয়ে কুচিয়ে নিলাম। কালকে শাকগুলো আমি বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো গ্যাস চলে গেছে আর রান্নাটা করতে পারিনি। তো এখন আবার এই তো নিরামিষ আর এই মাছগুলো কেটে তারপরে আবার রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ গ্যাসের প্রচুর সমস্যা। 8টা 9টা বাজতেই চলে যায়। তো এই তো ধাপে ধাপে রান্নাটা করে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, নিরামিষটা দিয়ে দিলাম, আর শাকও সিদ্ধ হয়ে গেছে। দেখা যায় এখন বাগারটা দিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দিব। তো আমি কিন্তু 2 চুলায় রান্না করি, আর আমাদের বাসা তো 5তলায়, এই কারণে নিচে গ্যাস খুব 7টা 6টা বাজেই নাকি চলে যায়। অথচ আমি কিন্তু 9টা 8টা পর্যন্ত রান্না করতে পারি এই আর কি। আর এই তো আমার হাজব্যান্ডের ভাত এটা। তো আমি কিন্তু এখানে অল্প একটু ডালও রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ড আগে দুপুরবেলা ডাল ছাড়া একদমই খেতে পারতো না, এখন তো নিরামিষ খায়, তো এই কারণে আর ডালটা তেমন একটা লাগে না, আর শুধু দুপুরে ভাত খায়। তো মাঝে সাঝে আর কি খোঁজে ডাউল দুপুরে খেতে সময়। আগের যে অভ্যাসটা আছে ওই অভ্যাসটা এখনও রয়ে গেছে আর কি। তো এই কারণে আমি কি করি, মাঝে সাঝে একটু ডাল অল্প একটু রান্না করে দিই, যাতে দুপুরেই সবার খাওয়া হয়ে যায়। এই কারণে ছোট্ট একটা পাতিল দিয়ে ডাউল অল্প একটু রান্না করে নিয়েছি। আর এমনি তো ডাউল আমি তেমন পছন্দ করি না, আর আমার ছেলেকে আমি দিলে খাই, ও না দিলে না খাই আর কি। তো এই তো আমি কিন্তু মাছগুলা ভাজি নাই, আমরা তো প্রায় দেখো তোমরা কাঁচা মাছেই খাই, কারণ মাছ ভাজলে আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না। তো আমি কষিয়ে রান্না করি মাছগুলা। মাশাল্লাহ, তো বাইলা মাছ রান্না করলাম ভুনা, আর নিরামিষ ডাল শাকভাজি, আর 2টা ভাত রান্না করেছি। তো দেখো আমার রান্নাটা সুন্দর মতো কমপ্লিট করে নিয়েছি। তো এখন বাজে 8:30টার মতো। তো গাছগুলাতে দেখা যায় আমি ডেলি আর এখন পানি দেই না, একদিন পর পরে পানি দেই। তো গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, এত সকালবেলায় খুব সুন্দর রোদ উঠছে। তো এইখানে কিন্তু আমি এত বেশি আরাম পাই শীতকালে থাইকা, এত আরাম যার বলার বাহিরে। কিন্তু গরমের সময় হালকা একটু কষ্ট হয়, তারপরেও আমাদের এসি আছে, কিন্তু এসিটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। তো শীতের দিন আর কি আমার অনেক আরাম, আর গরমের দিন কষ্ট। তো আমার এই গাছগুলো কিন্তু বাড়িতে গেছিলাম মতো সব কিছু মারা গেছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে, তাজা হয়ে গেছে আবার, আর অনেকগুলো গাছ মারা গেছে। আর এখানে অনেকগুলা পেঁপে গাছ হয়েছে, আগের বারও হয়েছিল তো, কিন্তু পেঁপে ধরে নাই। তো এবার আবার লাগিয়েছি, হয়েছে অনেক বড় বড়, কিন্তু পেঁপে ধরার কোনো খবর নাই। আর আমিও কাটি না, এই কারণে যে এখানে আমি বসে বসে দেখা যায় কাপড় চোপড়গুলো ধুই। ভিতরে বাথরুমে কাপড় ধুইতে আমার অনেক গরম লাগে, আর তাছাড়া ছোটো বাথরুম, তো এই কারণে আমি বাইরেই কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। তো বাগানে পানি দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই বাগানটা ঝাড় দিয়ে নেই ঘর মোছার পরে। তো তোমাদের সাথে আর কি প্রতিদিন শেয়ার করা হয় না, মাঝে মাঝে আর কি করি। তো সংসারে এত কাজ থাকে, যেগুলা সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করে করি, দেখা যায় তোমাদেরও দেখে সময় শেষ হবে না, আর আমারও মানে ভিডিও বানাইতে, এত বড় ভিডিওতে ভয়েস করতে বানাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এই আর কি। তো এত ছোট ছোট ভিডিও ছাড়ি, তারপরেও ভিডিওতে কোনো লাইক নাই, ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই। তো আমার ভাইয়ারা আপুরা, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমি অনেক দিন থেকে এই চ্যানেলটা চালাইতেছি। তো আমি কিন্তু সব সময় যাই ছাড়ি, রিয়েল ভিডিওই ছাড়ি, মাঝে মাঝে শর্ট ভিডিও আর ফুল ভিডিও ছাড়ি। তো কোনো একদিন কোনো কারণে দেখা যায় ওয়াইফাই লাইন নষ্ট থাকে, বা কোনো একটা কারণে হয়তো কোনো একদিন ভিডিও ছাড়া গ্যাপ হয়ে যায়। তো এই সমস্যাটা ছাড়া আর আমার অন্য কোনো সমস্যা নাই। তারপরেও আমার দেখা যায় লাইক সাবস্ক্রাইবারগুলো কেটে নেয়, ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে। কেন কেটে নিচ্ছে ওয়াচ টাইমগুলো, তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ আমার আপুরা ভাইয়ারা আমাকে একটু কমেন্টে জানাবে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর দেখো ছেলেকে বাদ দিয়ে টিফিন রেডি করে দিয়েছি, এখন আমি আর আমার মেয়েটা খাওয়া দাওয়া করে নিব। আর আমার ছেলের রুমের ছোপার কাবার, তারপরে চাদরগুলো ওদিন ধুইছি, তো আজকে ভাবলাম যে ওর রুমের পর্দাটা একটু ধুয়ে নিই। আর এই তো ফুলের টবটা দেখা যায় অনেকদিন পর পর অনেক ধুলো পড়ে যায়, প্লাস্টিকের ফুল যেহেতু, সাইডও একটু ধুয়ে নিব। আর এত পরিমাণ রোদের জ্বালায় মানে ভিডিও দেখা যায়
অন্ধকার হয়ে যায়, এত রোদের তাপ। তারপরে তো পর্দাগুলো একটু ভিজিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়ে। আগে আবার তোমাদের ভাইয়ার কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন রান্নাটা তো গুছিয়ে দেখা যায় টেবিলে সাজিয়ে রাখতে হবে। আমি রান্না করে কিন্তু পাকের ঘরেই রেখে দিয়েছি। যতক্ষণ আমি টেবিলটা পরিষ্কার না করি অতক্ষণে আমি খাবারগুলো টেবিলে আনি না। তো যখন পরিষ্কার করে তারপরে এনে দেয় আর কি। তো খাবারগুলো জায়গায় রেখে দিয়ে এখন এই তো রুমগুলো এক এক করে সুন্দর মতো ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপরে ঝাড় দিয়ে মুছে নিব। তো আমার আপুরা ভাইয়ারা, প্লিজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার যারা এখনও ভিডিওটাতে সাবস্ক্রাইব একটা লাইক দাও নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও। একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে, ভালো লাগবে। আর তোমরা অনেকেই শখ করে আসো, অনেকেই ইচ্ছে করে আসো, স্বপ্ন নিয়ে আসো, সফল হওয়ার জন্য আসো। কোনো না কোনো কারণ নিয়ে মানুষ এই লাইনে আসে, কারণ এই লাইনে যারা কাজ করে তারাই একমাত্র বোঝে এই লাইনে কাজ করা কত কষ্ট আর কত সময়ের দরকার। সেই সময়গুলো সংসার সন্তান সব কিছু সামলিয়ে তারপরেই তোমাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরা। তো তোমাদের যদি কারো মনে হয় যে এত কষ্ট করে এই লোকটা ভিডিও বানায়, আর আমার ইউটিউবের মালিকদের কাছে একটা অনুরোধ, তোমরা সবাইরে কেউরে এত দিয়া বড়ায় থুয়ে দেওয়ার কাউরে কোনো কিছুই দিতে তোমাদের মন চায় না। ভাই, তোমাদের এখানে সবাই চাকরি করতে আসছে, তোমরা সবার দিকে একটু খেয়াল করো, নজর দিও, ঠিক আছে? তো আমার কথাতে কোনো ভুল হয়ে থাকলে, আমার ইউটিউবের মালিকের কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর দেখো আমার রুমে যে কি পরিমাণ রোদ ঢুকে জানালা দিয়ে, কি আর বলবো। তো মাঝখানের রুমটাতে তেমন একটা রোদ ঢুকে না, এই রুমগুলোতে অনেক রোদ। এক এক করে তোমাদের সাথে বকবক করতে করতে সবগুলো রুম সুন্দর মতো গোছগাছ করে পরিপাটি করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন এভাবেই কাজগুলো করে থাকি। একটা সংসারে অনেক কাজ থাকে, তো সেগুলো দেখা যায় করতে করতে সারা দিন পার হয়ে যায়। তো আজানটা দিলে আমার আর কতক্ষণে গোসল করবো, কতক্ষণে নামাজ পড়বো, এই টেনশনটা আমার মাথায় থাকে। তো এই কারণে আমি কাজগুলো সব সময় সকাল সকাল করে রাখার চেষ্টা করি। আর আমি কিন্তু খুব সকাল থেকে এই কাজগুলো শুরু করি। তো মাঝে মাঝে দেখা যায় আমার হাজব্যান্ড যদি কোনো সময় সন্ধ্যার সময় খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে, তখন আর আমি ভিডিওগুলো রাতে বানাইতে পারি না বা ভয়েস করতে পারি না। তখন আমার সকালবেলা উঠাই উনি বাজারে চলে গেলে ওগুলো আমার এডিট করতে হয়, ভয়েস করতে হয়, তখন একটু বেশি আউট শব্দ টব্দ আসে, তখন তোমরা কিছু মনে করো না। আর এইখানে তো রুমগুলা গোছগাছ করে ঝাড় দিয়া মোছা টোছা শেষ করে এখন একটু দেখলাম যে আমি কিন্তু টেবিলের গ্লাস জগ এগুলো একদিন 2 দিন পর পরই মাজি। তো এখন একটু টেবিল জিনিসপত্রগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। পানির বোতল টোতলগুলো ধুয়ে একটু বুড়িয়ে নেব। তো এখন শীত চলে এসেছে, তারপরেও আমার ছেলেটা পেশাল পারে ফ্রিজে কেন পানি রাখি না। আর ওর আব্বু চিল্লায় ফ্রিজে পানি রাখবা না, ও সবসময় ফ্রিজের পানি খায়, ছেলে মানুষ এত ঠান্ডা খাওয়া ভালো না। আর আমার ছেলেটা ঠান্ডা খেতেই বেশি পছন্দ করে। তো আমি সব কিছু সুন্দর মতো ধোয়া পাকলি করে এখন চুলার পাটটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এই কাজটা প্রতিদিন করে থাকি, কারণ আমি রান্নার পরে চুলার পাটটা এত সুন্দর করে পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু অনেক সুন্দর করে কাজ করি, যেমন আমার টাইসালা বাসা না দেখে তেমন একটা মনে উজ্জ্বল লাগে না আর কি। তো আমি এই ওয়াল ক্লথগুলো এখানে চুলার পাশে সুন্দর মতো আমিই লাগিয়ে নিয়েছি, কারণ আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, পরিষ্কার করতেও ভালো লাগে। দেখা যায় ওয়ালগুলো নোংরা হয়ে যায়। তো আমার পাকের ঘরের কাজগুলো সুন্দর মতো শেষ করে নিলাম, জায়গার জিনিসগুলো জায়গায় রেখে এখন এই তো চলে গেলাম। তো কড়াইগুলো এখানে রেখে দিই। আর এই তো টেবিলটা তো 2টা এখানে রাখছি। আর দেখো কতটুক জায়গাতে আমার মেয়েটা গাড়ি নিয়ে, আগে কিন্তু এগুলিতে এদিক সেদিক যাইতো, এখন আর যেতে পারে না, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে এই কারণে। তো আমি আমার মেয়েটাকে গাড়ি যখন চালাইতে দেই তো ঘরের ভিতরেও চালাইতে চাই, কিন্তু আমি তো আমাদের ছাদ বাগানে জায়গা আছে ওখানেই আর কি বিকালবেলা হলে আর কি গাড়িটা চালাই। তো পানি ফুটাইতে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার দেখি তো আমাদের ভাইয়া বাজার থেকে তো ডিম দুধ আর জাম্বুরা, তারপরে আবার এই তো মেয়ের জন্য রোল নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড কিন্তু মানে টক খেতে অনেক বেশি পছন্দ করে, মানে যে কোনো
মানে পেয়ারা, আমড়া, কারবাঙ্গা এগুলোর মধ্যে তো একটু ফরমালিন দেওয়া কম থাকে, তো এগুলো অনেক খায় উনি। এমনিও আপেল কমলাও খায়, এই ফলগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখন জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে ডিমগুলো ভিজিয়ে রাখবো। দেখা যায় অনেক ময়লা, ভিজায় রাখলে একটু ময়লাটা আলগা হবে। তারপরে আমি তো ওই তো পর্দাগুলো ভিজাইছিলাম, একটা কয়েকটা কাপড় চোপড় ভিজাইছিলাম আর ফুলটা বের করলাম। তো এখন রুমগুলো সম্পূর্ণ পরিষ্কার করে টরে এসে এগুলো একটু ধুয়ে নিব। আর এই যে সুবিধাটা আমার, যে গাছের নিচে বসে বসে এখন দোয়া পাখলিগুলো করতেছি। পেঁপে গাছটার নিচে রোদটা কম লাগতেছে আর কি, তো এই কারণে আমার এই আরাম গাছগুলো আমি কাটি না। তো ফুলটা ধোয়া হয়ে গেছে, এখনই করতেছি পানি দিয়ে, তারপরে ধুয়ে রেখে দিব। তো এখানে আমি কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেলে দেখা যায় মেয়েটাকে গোসল করিয়ে এখান থেকেই নিয়ে যাব, কারণ আমি মেয়েটাকে এখানেই গোসল করাই শীতের দিন। ওর আব্বুও গোসল করে, আমার ছেলেও গোসল করে, শুধু আমি মেয়ে মানুষ দেখা আমি এখানে আর গোসল করতে পারি না, আমার বাথরুমেই করতে হয়। কারণ ওরা আরামে 3 জন রোদের ভিতরে সুন্দর গোসল করে নেয়, কোনো ঠান্ডা লাগে না, এই আর কি। তো আমার কিন্তু এখানে থাকা মানে দেশের বাড়িতে থাকা সমান কথা, এই আর কি। তো পর্দাগুলো দেখা যায় ধুইতে গেলে এইগুলা খুইলা যায়, এই কারণে ব্রাশটা দিয়ে একটু করে ধুয়ে নিলাম। তো ধোয়া হয়ে গেছে, মশারিটাও ভিজাইছি। তো মশারিটা কিন্তু 1 দিন 2 দিন, হাইস্ট গেলে 3 দিন, এর বেশি আর ব্যবহার করা যায় না ভাই। এর বেশি ব্যবহার করলে দেখা যায় কালো একটা দাগ বয়ে যায়, সেটা উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। এই কারণে আমি দেখা যায় 2-1 দিন পর পরেই এইটা আর কি ধুয়ে নিই মশারিটা। আর আমার ছেলে তো এমন একটা আইলসা, ওরে যদি মশারি টানায় দেই তাইলে ও টানায়, আর না হয় টানায় না। তো আমিও একটু আইলসামি করি, দেখা যায় ওর রুমে আমি একটা কয়েল ধরায় দিই, আর ও এত জোরে সাউন্ড দিয়া ফ্যান ঘুমায়, তো মশা ওরে দেখলে পালায়। আর বেশি মশা লাগলে ও ব্যাট দিয়ে মশা মারে, মশা মারার ব্যাট আছে, ওইটা দিয়ে আর কি মারে। তো ঘুমায় গেলে তার খোঁজ নাই। তো এই আর কি, এরকমভাবেই আমার সারাটা দিন কাটে, আর তোমাদের সাথে শেয়ার করি আমার সারা দিন আমি কি কি করি, কি কি খাই, কিভাবে দিনটা পার করি, ওগুলাই তোমাদের সামনে শেয়ার করি। তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমার ভাইয়ারা আপুরা আমাকে কমেন্টে জানাবে। আর কোনো ভুল টুরি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আমার ভিডিওতে কেন জানি কোনো ওয়াচ টাইম ভিউজ কিছুই নাই। তো আমার ভিডিওতে আবারও বলছি, কেন যে ওয়াচ টাইমগুলো কেটে নেয়, তোমাদের কারো যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা তো অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, মশারিও ধোয়া হয়ে গেছে, ফুলের টাপটাও সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলা শুকাইতে দিয়ে মেয়েটাকে গোসল করি, আমি গোসল করে নামাজ কালাম পড়ে নেব। আল্লাহ হাফেজ।